বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে একটাই আমি আর্জি জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে দেখানো যাক ত্রিপুরা দর্পণ প্রকাশিত একটি বিশেষ নিউজ। সেটি হলো, সংগঠন নয় পেশিশক্তি ভরসা, উদ্বিগ্ন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আমরা দেখেছি দৈনন্দিন কালে যে অন্য বিরোধী প্রার্থীরা যখন মনোনয়ন দাবিতে ব্লকের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, মাঝপথে তাদের উপর আক্রমণ হচ্ছে, ইট ছোড়া হচ্ছে এবং পেশিশক্তি দেখাচ্ছে বিজেপি বা দুষ্কৃতিকারী। তা নিয়েই উদ্বিগ্ন রয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ। চলুন দেখে নেই কী দিয়েছে পত্রিকায়। পঞ্চায়েত নির্বাচনের পরেই প্রদেশ বিজেপির সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল হতে চলেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই এ নিয়ে পরিকল্পনা এবং সিদ্ধান্ত পাকা করে নিয়েছে। মুখ্যমন্ত্রীর 100% পঞ্চায়েত জয়ের নির্দেশ কিংবা বেশিরভাগ পঞ্চায়েত এক পেশে জয় এলেও সেই জয়ের পেছনে সাংগঠনিক শক্তির বদলে পেশি শক্তি যে বেশি কাজ করছে সেই খবর ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে গেছে। আর সংগঠনের বদলে পেশির এই আস্ফালন রীতিমতো উদ্বিগ্ন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় অনুশাসনকে তোয়াক্কা না করে উপদলীয় সংস্কৃতি যেভাবে রাজ্য বিজেপির ভেতরে জাঁকিয়ে বসেছে, তাতে এখনই লাগাম নিজেদের হাতে টানতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবারই দিল্লি ছুটে গেছেন। প্রদেশ বিজেপির একটি সূত্র খবর অনুযায়ী, লোকসভা ভোটের পর মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যে বিজেপির ভেতর অন্তর্বিরোধ ক্রমশ তুষের আগুনের মতো ছড়িয়ে পড়ছে। আর সে কারণেই দলের সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদলের এই পরিকল্পনা। পঞ্চায়েতের প্রার্থী বাছাইকে ঘিরে বিভিন্ন মণ্ডলের মণ্ডল সভাপতি বনাম স্থানীয় বিধায়কের দ্বৈরথ, প্রার্থী নিয়ে অসন্তোষ কিংবা প্রার্থী বাছাইয়ের দলীয় মতামতের বাইরে পেশি ও অর্থশক্তিতে ক্ষমতাসীন এক গোষ্ঠীর প্রভাব কাজ করছে, সেই রিপোর্টও ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব পেয়েছেন। সমস্ত রিপোর্ট হাতে পেয়েই দলের ভেতরে শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করতে চাইছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির শীর্ষ সূত্রের খবর অনুযায়ী, দলের একেবারে বুথ স্তর থেকে মণ্ডল হয়ে প্রদেশ স্তর পর্যন্ত সাংগঠনিক রদবদল এই প্রক্রিয়া চলবে। প্রদেশ বিজেপির বেশ কয়েকজন শীর্ষ পদাধিকারী সেক্ষেত্রে পদ খোয়াতে পারেন। অন্তত এমনই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। যতদূর জানা গেছে, বেশ কয়েকজন বিধায়ককেও নজরে রাখছেন দলীয় কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যে ওইসব বিধায়কদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং এখতিয়ার বহির্ভূত কাজের একাধিক রিপোর্ট পেয়েছে দিল্লি। বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে একেবারে মণ্ডল স্তরে স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এমন বেশ কয়েকজনকে এখনই দায়িত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নিতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। শুধু এখানেই শেষ নয়, পঞ্চায়েত নির্বাচনের পরে রাজ্য মন্ত্রিসভার ভেতরেও রদবদল জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। এক্ষেত্রে মন্ত্রীদের পারফরমেন্সই অন্যতম বিচার বিষয় হয়ে উঠতে পারে।